ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেশন রিসার্চ এভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং সুপিরিয়েট। তো সুপিরিয়েটে কিন্তু আমরা এর আগে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেখানে আপনারা দেখাইছিলাম কিভাবে করবেন। তো এটা কিন্তু আবার তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে গত শুক্রবার। তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কারণ এটা আপনারা বেশি বিশ্বস্ত হন, ওই বিডি জবসের অনেক সময় আমার বিশ্বস্ত হতে চায় না। তো এখানে কিন্তু তারা টোটালি আপনার 336 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার 12টা ক্যাটাগরিতে, 11টা ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, এগুলো সবচেয়ে বেশি। হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্সের জন্য আর অন্যান্য বিজ্ঞপ্তিগুলো আছে, সেগুলো আমরা পড়বো। তো এটা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত শুক্রবার, হ্যাঁ 14ই মার্চ, 13ই মার্চ তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এটা নিয়ে আমরা দেখি। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, তারা এমআরএ সনদপ্রাপ্ত সুপিরিয়র। এখানে তারা বলতেছে, তো তারা কর্ম এলাকা চট্টগ্রাম বিভাগীয় জেলা সমূহতে কাজ করতে হবে, তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সবকিছু এখানে নিম্নরূপ আছে। তো একটা আছে সহকারী কোঅর্ডিনেটর, 2 জন, শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। এখানে আপনার আরো বিস্তারিত হবেন আপনার প্রয়োজন যেটা। তারপর হচ্ছে রিজিওনাল ম্যানেজার 5 জন, এরিয়া ম্যানেজার ও সহকারী এরিয়া ম্যানেজার 10 জন। তারপর আছে হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক ও সহ শাখা ব্যবস্থাপক 50 জন। শাখা ব্যবস্থাপক এবং সহ শাখা ব্যবস্থাপক 50 জন। এখানে কিন্তু আপনার অভিজ্ঞতা, বিনা অভিজ্ঞতা সম্ভবত। তো এটার জন্য আপনার যে কোনো বিষয়ে অনার্স মাস্টার কমপ্লিট করা লাগবে। এই যে স্নাতকোত্তর পাস হতে হবে। বেতন ভাতা শাখা ব্যবস্থাপক পরে শিক্ষানবিশকালে বেতন হবে 42,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 50,400 টাকা, এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালে বেতন হবে 38,000 38,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 46,700 টাকা। আর অভিজ্ঞতা সম্পর্কে তারা দিয়েছে পিকে এস এফ এর অধ্যয়নে পরিচালিত মাইক্রো ফাইন্যান্সে কমপক্ষে 5 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এই দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোফিন 360 ও সফটওয়্যার পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। রিপোর্টিং পারদর্শী হতে হবে, এটা অভিজ্ঞতা সহ। সর্বোচ্চ বয়স 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর আছে অডিট অফিসার, সহকারী অডিট অফিসার 10 জন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। এটা আপনার বেতন হবে 42,000 টাকা শিক্ষানবিশকালে এবং স্থায়ী করার পর বেতন হবে 50,400 টাকা। সহকারী আপনার অডিট অফিসার পদে 28,000 টাকা বেতন শিক্ষানবিশকালে এবং স্থায়ী করার পর বেতন হবে 37,150 টাকা। এটা আপনাকে মাইক্রো ফাইন্যান্সের 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সর্ব সিএসসি করা যারা আছে তারা অগ্রগতি করবে। সর্বোচ্চ বয়স 40 বছর। তারপর হচ্ছে কি হিসাব রক্ষক খাম আইটি অফিসার, যেটাকে বলা হয় খাম হিসাব রক্ষক। তো এটা 50 জন একটা টোটাল নিবে। এটা হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিজ্ঞানের স্নাতকোত্তর সমমানের পাশ হতে হবে। হ্যাঁ। তারপর বেতন ভাতা শিক্ষানবিশকাল বেতন হবে 30,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে আপনার 37,150 টাকা। যাতায়াত ভাতা, মাসিক ভাতা 1,000 টাকা। এইগুলা এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। এটা 23 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর 7 নম্বর সবচেয়ে যেটা আছে সিনিয়র ফিল্ড অফিসার, যেটা অভিজ্ঞতা সম্পন্ন। তো এখানে তারা দিয়ে দিয়েছে, আপনার দেখেন শিক্ষা যোগ্যতা স্নাতক পাস হতে হবে, স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 28,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 34,775 টাকা। তাছাড়া মাসিক যাতায়াত ভাতা 1 থেকে 2,000 টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে। অভিজ্ঞতা, পিকেএফসি সহযোগিতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কমপক্ষে 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটা 23 থেকে 35 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে 8 নম্বর সবচেয়ে ইন্টারেস্ট যেটা আছে, যেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে আপনার ফিল্ড অফিসার 100 জন। তো ফিল্ড অফিসার 100 জন শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, আপনার এইচএসসি, স্নাতকোত্তর পাস সকলে আবেদন করতে পারবেন। সবাই কিন্তু এইটার উপরে মধ্যে দিবেন। তো এখানে তারা বেতন ভাতা দিয়েছে, শিক্ষানবিশকালে বেতন ধরবে 22,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন ধরবে 29,105 টাকা। যাতায়াত ভাতা পারবে 1 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই, বয়স 23 থেকে 35 বছর পর্যন্ত। তো এটা আপনারা সকলে আবেদন করবেন। তো এখানে কিভাবে, কার বরাবর কিভাবে আবেদন করবেন, বাংলা কিভাবে আবেদন লিখবেন, নতুন যারা আছেন, এরকম ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আবেদনটা লিখে নিতে পারবেন খামের উপরে বা কেমনে কি। তারপর একটা শাখা ব্যবস্থাপক হাসপাতাল, এটা তারা রাখছে। মেডিকেল অফিসার 2 জন এমবিবিএস পাস। তারপর মার্কেটিং অফিসার হাসপাতাল। এই 11টা ক্যাটাগরিতে কিন্তু তারা, হ্যাঁ, টোটালি 336 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তাই সকল পদের জন্য মোবিল বিল 500 টাকা, যাতায়াত ভাতা 6, 7, 8 নং পদ ব্যতীত অন্য পদের জন্য প্রতি কিলোমিটার 4 টাকা এবং 1, 2, 3, 5 পদের জন্য মাসিক মোবাইল ও ইন্টারনেট বিল 930 টাকা। 4 নং পদের জন্য মোবাইল বিল 400 টাকা। 6 নং পদের জন্য মোবাইল বিল 300 টাকা প্রদান করা হবে। তো সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস পর্যন্ত শিক্ষানবিশকাল পর্যন্ত দেওয়া করবে। শিক্ষানবিশকালে শেষে আপনার পারফরমেন্স বিবেচনায় স্থায়ীকরণের জন্য অনুযায়ী করতে হবে। তো এছাড়া আপনার পিএফ, গ্র্যাজুয়েটি, বৈশাখী ভাতা বছরে দুটি আপনার 35,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার শিক্ষা চিকিৎসা সুবিধা আর কি। হ্যাঁ, শিক্ষা ভাতা থাকবে। তারপর দুটি উৎসব বোনার বৈশাখী ভাতা, হ্যাঁ, এগুলো থাকবে।
হ্যাঁ, প্রতি মাসে ধরুন 2,000 টাকা, এই সুযোগ সুবিধাগুলো আপনার এখানে থাকবে, এটা সম্পূর্ণভাবে পড়বেন। এখন আবেদন করবেন কিভাবে বা সহায়তায়িত কিভাবে করবেন, তো এখানে দেখেন তারা দিয়ে দিয়েছে আবেদনের পদ্ধতিটা। এখানে তারা সুন্দর করেছে, আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সত্যায়িত তোলা 2 কপি, পাসপোর্ট সাইজ পিভিসি ছবি, নাগরিক সনদের সনদ কপি, তারপর হচ্ছে মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র, নির্বাহী কর্মকর্তা সুপিরিয়র শেখ রাসেল রোড, শমশেরাবাদ, লক্ষ্মীপুর 3700 বরাবর সরাসরি ডাক কুরিয়ার যুগে আগামী 30 এপ্রিলের মধ্যে আপনি প্রেরণ করতে পারেন। তা আগামী 30 তারিখের মধ্যে আপনি প্রেরণ করতে পারেন। তো এখানে কিভাবে আপনি প্রেরণ করবেন এরকম ভিডিও আমি আমার একটা ডিসক্রিপশন বক্সে বাংলাতে কিভাবে আবেদন লিখবেন এরকম ভিডিও দিয়ে রেখেছি, আপনি সেক্ষেত্রে দেখে নিতে পারবেন। শুধুমাত্র বাচ্চাকৃত প্রার্থী তারা পরীক্ষার জন্য থাকবে, খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে এবং পরীক্ষার নাম কেন্দ্র উল্লেখ করতে হবে। তো এখানে তারা দুইটা কিন্তু দিয়েছে, এখানে দেখেন, এখানে তারা দিয়েছে পরীক্ষা কেন্দ্র 1 সুপিরিয়র প্রকল্প কার্যালয়, প্রধান কার্যালয় শেখ রাসেল শমশাবাদ লক্ষ্মীপুর। কেন্দ্র 2 আপনার, কেন্দ্র 2 হচ্ছে আপনার A1, দ্বিতীয় তলা, হাউস নম্বর 85, ব্লক বি, বনানী আবাসিক এলাকা, ঢাকা এই ঠিকানায়। 3 নম্বরে ইব্রাহিম বিলাত, চুয়াচুর বাজার, দক্ষিণ সদর, কুমিল্লা। এই তিনটাতে আপনার বাড়ি থেকে নিকটস্থ আপনার যেটা পরীক্ষা দিতে ইচ্ছুক আপনার সেটা খামের উপরে লিখে দিবেন যে এই সেন্টার, এই পরীক্ষা কেন্দ্রে আপনার পরীক্ষা দিতে হবে, তাহলে আপনার তারা এখানে পরীক্ষার জন্য করবে। তো এটা ছিল আপনার এই সুপিরিয়রের আপনার বিজ্ঞপ্তিটা। হ্যাঁ, টোটালি 336 জনের 8টা ক্যাটাগরিতে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান আপনাদের চ্যানেলে।